সাংবাদিক বৈঠক হচ্ছে আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন ছিল, আমরা বিগত দিনে 2011 থেকে মানুষের সেবা করে আসছি। সেটা আমাদের কিছু কারণবশত আমাদের সভাপতি এবং কোষাধ্যক্ষ ওদের পারিবারিক সমস্যায় ওরা রিজাইন দিয়ে দিয়েছে। সেটা আমরা নতুন করে আবার সভাপতি এবং কোষাধ্যক্ষ নিয়োগ করছি এবং আমাদের যে সংগঠনটার নাম ছিল সেটা আমরা একটু পরিবর্তন করছি। আগে আমাদের নাম ছিল কৃষি মেলা খেলার মাঠ সুরক্ষা কমিটি বসুন্ধরা পাঠাগার। সেটা আমরা পরিবর্তন করে আমরা দিনহাটা বসুন্ধরা স্বেচ্ছাসেবী সংগঠন করছি। নতুন রূপে নতুন সাজে আমরা সমাজের কাছে এগিয়ে আসি আবার। আর আজকে আমরা সভাপতি হিসাবে আমাদের নতুন সদস্যকে নিয়োগ করছি। সভাপতি থাকছে আমাদের ফুলাল দাস, ইনি আছে আমার সঙ্গে। সম্পাদক আমি নিজে ছিলাম, আমি আছি। এবং আমাদের কোষাধ্যক্ষ যিনি ছিল ওনার পরিবর্তন করে সেখানে আজকের দিনে থাকছে বিশ্বজিৎ ঘোষ, ইনি আছে। আর আমাদের এনজিওটাকে স্বেচ্ছাসেবী সংগঠনকে পরিচালনা করার জন্য আমাদের সঙ্গে আমাদের সুজিত দাস উনি আছেন। আমাদের এই যে বোর্ড কমিটিটা এটা আমরা পুরোপুরিভাবে নতুন করে সেট করলাম এবং আমাদের যেটা স্বেচ্ছাসেবী সংগঠনের নামের একটা ব্যাপার ছিল সেটাও আমরা পরিবর্তন করলাম। আপনারা বিগত দিনে আমাদের সঙ্গে ছিলেন, আপনারাও জানেন আমরা কি কি কাজ করেছি না করেছি। তার মধ্যে আমাদের কর্মসূচিগুলো রয়েছে। আমাদের কর্মসূচির মেন রয়েছে রক্তদান, যেটা আমরা বিগত দিনে দেখেছি এবং এখনও দেখতে পাচ্ছি। হসপিটালে গেলে অনেক মায়েরা তাদের রক্তের সংকটে, চিকিৎসার অভাবে অনেকটা সমস্যায় পড়েন। তারা ওই রক্তের অভাবে তারা ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়েন এবং অনেক বাচ্চারা আছে যারা রক্তের অভাবে তাদের থ্যালাসেমিয়া হয়। সেই সমস্ত মা এবং বাচ্চাদেরকে আমরা, দিদিদেরকে আমরা রক্তদান করে আমরা সমাজের জন্য এগিয়ে যাব। আমরা অলরেডি এগিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় থাকছে আমাদের বিবাহ, শ্রাদ্ধ, শ্মশান যাত্রা এবং কবরস্থানের যে যাত্রা। দেখবেন এই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, দেখবেন যাদের মধ্যবিত্ত গরিব ঘরে কোনো মেয়ে মানুষের বিয়ে হলে তাদের বাবা মা সম্পূর্ণটা জোগাড় করতে পারে না। সেই জায়গাটায় আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রতিনিয়ত যেটা করে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা সেটা 100% সাপোর্ট করে থাকবো সবার সঙ্গে। দ্বিতীয় থাকছে আমাদের, দেখুন, শ্রাদ্ধ। অনেক গরিব ঘরের মানুষ আছে যারা শ্রাদ্ধ শান্তি করতে পারছে না, তাদেরকেও আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হেল্প করব। এরপরে থাকতে দেখুন, অনেকেই শ্মশান যাত্রা এবং কবরে যখন মানুষ মারা যায়, নিয়ে যায়, অনেকের টাকা পয়সার অভাবে তারা সেটা করতে পারে না। সেই জায়গাটায় আমরা সাপোর্ট করব, সঙ্গে থাকবো, সহযোগিতা করব। তৃতীয় থাকছে একটা, দেখুন, গরিব ঘরের বাচ্চাদের একটা প্রবলেম থাকছে। সেটা হচ্ছে কি থাকছে, অনেক বাচ্চা আছে মেধাবী, তারা প্রাইমারি স্কুল পার করে যাওয়ার পর যখন ওনারা হাই স্কুলে অ্যাডমিট হবে, সেই সময় বাচ্চারা টাকার অভাবে, মাদের বাবাদের পারিবারিক অভাবের জন্য তারা বাচ্চাদেরকে হাই স্কুলে অ্যাডমিট করাতে পারছে না। সেই সমস্ত বাচ্চাদের আমরা দায়িত্ব নেওয়ার জন্য সাপোর্ট করব, ওদেরকে সহযোগিতা করব। এটাই হচ্ছে আমাদের মেন কর্মসূচি থাকছে। আগামী দিনে আমাদের আরও অনেক কর্মসূচি রয়েছে, আপনাদেরকে এরপরে আমরা জানিয়ে দেবো। হঠাৎ করে নাম পরিবর্তন কেন? হ্যাঁ, নামটা পরিবর্তন করছি এই কারণে, দেখুন, আমরা বিগত দিনে খেলাধুলার সঙ্গে নামটা অ্যাডজাস্ট করে রেখেছিলাম। সঙ্গে আমাদের একটা পাঠাগার ছিল, সেটা আমরা আর্থিক অবস্থা এবং আমাদের যে মেম্বার কমিটি ছিল তারা ভেঙে যাওয়াতে সেটা আমরা রাখতে পারছি না। তার জন্য আজকে নামটা পরিবর্তন করে আমরা শুধুমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আগামী দিনে আরও কাজ করতে এগিয়ে যেতে চাই। কী কী লক্ষ্য রয়েছে? আমাদের লক্ষ্য রয়েছে, মূল লক্ষ্য আমাদের রক্তদান এবং গরিব মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, যারা সমাজে পিছিয়ে আছে, মা বোনেদের যাদের রক্তের সমস্যা, বাচ্চাদের রক্তের সমস্যা, সে সমস্ত দিকটা আমরা দেখব। এবং যাদের বিবাহ ব্যাপারে যারা আবদ্ধ থাকে, যারা পয়সার অভাবে গরিব মানুষের মেয়ের বিয়ে দিতে পারছে না, তাদেরকে আমরা হেল্প করব। তৃতীয়, যারা গরিব বাচ্চাদের টাকার অভাবে পড়াশোনা করাতে পারছে না, পোশাক আশাক কিনে দিতে পারছে না, গরিব মানুষ, তাদেরকে আমরা হেল্প করব। কবে থেকে কর্মসূচি শুরু করবেন নতুন সংগঠন হিসেবে? আমাদের নতুন সংগঠন বলতে ভুল হবে, আমাদের তো পুরনো সংগঠনই। সেটা আমরা নতুন করে নতুন সাজে আগামী দিনে কাজ করছি। আমরা দুর্গাপুজোর পঞ্চমীর আগে একটা প্রোগ্রাম রাখছি। সেদিন আমরা যতটুকু সাধ্য আমাদের হয় সেটাতে আমরা বস্ত্রদানের মধ্য দিয়ে আমাদের কাজ শুরু করব এবং আমাদের নিয়মিত ব্লাড ডোনেট চলছি। আর কি কি কর্মসূচি রয়েছে আগামী দিনে? আমরা রক্তদান, বিবাহ এবং গরিব বাচ্চাদের এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের আমরা খেলাধুলা থেকে শুরু করে, গাছ লাগানো থেকে শুরু করে, পরিবেশের যে সমস্ত বিষয়ে
মানুষকে সচেতন করা যায়। আর সব থেকে একটা ভাইটাল পয়েন্ট বলি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেছি। মায়েদের যেটা মেন সমস্যা আজকের দিনে, গ্রামের মায়েদের বেশি সমস্যা, যেটা মিন্সের প্রবলেম হয়, তারা নিয়মিত সেটাকে ব্যবহার করতে পারে না, কী করে করতে হবে, কী করে সেই জিনিসটাকে হেল্প করলে ভালো থাকবে, ক্যান্সারের সম্ভাবনা হবে না, সেই জায়গাটায় ওনারা অনেকটা পিছিয়ে আছে। সেই জায়গাটায় আমরা দিনহাটার বড় বড় ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলছি, গাইনোলজির সঙ্গে কথা বলেছি, তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা জিপিতে, প্রত্যেকটা ব্লকে আগামী দিনে যে জেলা স্তরে গিয়ে আমরা সেটাকে একটা করে কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সজাগ করব যে কিভাবে সেটাকে প্রতিরোধ করা যায়, কিভাবে রক্তের সংকট থেকে মুক্ত করা যায়, বাচ্চাদের থ্যালাসেমিয়ার প্রবলেম থেকে মুক্ত করা যায়। এটা আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলে একটা করে প্রোগ্রাম করে আমরা সেটা মানুষকে দেখাবো এবং জানাবো। এই কর্মসূচি সফল করতে হলে তো অনেক টাকার দরকার, অর্থের দরকার, সেটা কিভাবে আপনারা মেটাবেন? দেখুন, আমরা আজকের দিনে যারা আমরা এখানে মেম্বার রয়েছি, আমাদের অ্যাক্টিভ মেম্বার আমরা রয়েছে 30 জন। সেখানে আমরা সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। আমাদের সভাপতি সাহেব একজন বিজনেসম্যান, ইনি বিজনেসম্যান, সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। আমরা প্রত্যেকে আমাদের কাজের যে টাকাটা হচ্ছে সেখান থেকে আমরা কিছু কিছু করে দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। এবং সমাজের যারা উচ্চপদস্থ মানুষ আছেন, আপনারাও যারা যারা আমাদেরকে হেল্প করতে চান, তারা অবশ্যই হেল্প করে, আমাদেরকে অলরেডি করে, এবং যারা করতেন তারাও করবে। আপনার নাম পরিচয়টা? আমার নাম সুজন দাস, আমি স্বেচ্ছাসেবী সংগঠনের আমাদের সম্পাদকের দায়িত্বে রয়েছি। নামটা যদি আবার একটু বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন। আমার স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে দিনহাটা বসুন্ধরা স্বেচ্ছাসেবী সংগঠন। আমি সম্পাদক সুজন দাস।